এটা কোনো বড় বিচিত্র কথা নয়। বলে কেন বিচিত্র কথা নয়? বললেন শিশুপালকে যে ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রে তার মস্তকটা কেটে দিলেন, এটা কোনো বড় কথা নয়। বড় কথা হলো ওই শিশুপালের আত্মাটা আকাশে 7 বার প্রদক্ষিণ করে নিয়ে আর ভগবান কৃষ্ণের শরীরে লীন হয়ে গেল। সকলেই দেখতে। এখন এদিকে যজ্ঞ চলতে লাগলো। আজ মানে মানে ব্রাহ্মণ ভজন করছেন, কিন্তু শঙ্খ ঘন্টা ঝালর বাজছে। যদি কি বলছেন, কি প্রভু এখনো কি লক্ষ ব্রাহ্মণ ভজন করে না? বললে কেন? নিশ্চয়ই লক্ষ ব্রাহ্মণ ভজন করেছে। আরে শঙ্খ ঘন্টা ঝালর বাজছে না কেন? যুধিষ্ঠিরকে বলছেন, সারা যুধিষ্ঠির, এখনো কোন মহান বৈষ্ণব এখানে এসে ভজন করেন না। বললেন এত ব্রাহ্মণ ভজন করেছেন, তার মধ্যে কোনো একজন মহান ব্রাহ্মণ এসে ভজন করেন নাই? বললেন না, করেন নাই। তাহলে কে সেই বৈষ্ণব? বললেন এক হলো সপচ্ছ বাল্মীকি, উনি জাতিতে রোহিদাস। উনি প্রত্যেক দিন 2 জোড়া জুতা তিনি মানে তৈরি করেন। এক জোড়া জুতো তিনি সংসারের কাজে লাগান, আর এক জোড়া জুতো ভগবানের সেবার কাজে লাগান, ভোগরাগের জন্য লাগান। বললেন সব ওই তাকে যদি তোমরা নিয়ে আসো, তাহলে নিশ্চয়ই শঙ্খ ঘন্টা ঝালর বাজবে। বললেন ঠিক আছে। আজ ভীমসেন অর্জুন 2 ভাই তারা চলে গেলেন ওই তাকে আনার জন্য, পালকি করে নিয়ে চলে গেলেন। তিনি ওই জুতো মানে তৈরি করতেছিলেন। ভীমসেন অর্জুন উপস্থিত হলেন। বললেন মহারাজ, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। বললেন ওই আপনারা চলে এসেছেন? আরে কেন কেন বলুন। বললেন আপনারা কি আমাদের যুদ্ধে আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বললেন আপনারা তো কোনো একটা দারবান দিয়ে পাঠালেই তো আমি চলে যেতাম। বললেন না না, আমরা স্বয়ং নিজেই এসেছি যে আপনাকে আমরা নিয়ে চলে যাব। বললেন আপনি এক কাজ করুন, আপনি পালকিতে আরোহণ করুন। বললেন না না, পালকির দরকার নাই, আমি পায়ে হেঁটে যেতে পারি। বললেন না না, আপনি পালকিতে আরোহণ করুন। ভগবান কৃষ্ণ অনুমতি করেছেন, বৈষ্ণব আসছেন, তাকে পালকি করে নিয়ে আর নিয়ে চলে এলেন। সুভদ্রাকে দ্রৌপদীকে বললেন এই বৈষ্ণবকে তুমি নিজের হাতে ভালো করে সেবা করা। তাই হলো। আজ দ্রৌপদী বলছেন আজ বৈষ্ণব আমার হাতে ভজন করবে। তিনি খুব সুন্দর অনুরাগের সহিতে খুব মানে ভালোভাবে তিনি নিজের হাতে 22 ব্যঞ্জন তৈরি করলেন। 4 মানে দ্রব্য চিত্স লজ্জপেয় এবং 6 রসে 36 ব্যঞ্জন তিনি তৈরি করলেন। অম্ল তিক্ত কটু কষায় মধুর এই লবণ, এই 6 রসে তিনি 36 ব্যঞ্জন তৈরি করলেন। আর খুব সুন্দরভাবে মানে তিক্ত থেকে 6টা হলো, অম্ল থেকে 6টা হলো, ভেজার থেকে 6টা হলো, এই করে নিয়ে 36 ব্যঞ্জন তৈরি করে দিলেন। আর দ্রৌপদী কি করলেন, ধারে ধারে সকল ওই ভাতের ধারে ধারে দিয়ে দিলেন। আর সপচ বাল্মীকি যেখানে আছেন সেখানে নিয়ে গেলেন। সপচ বাল্মীকি তুলসী পাতা মানে ওই তার মধ্যে নিবেদন করে দিলেন, ভগবানকে স্মরণ করলেন, ভগবানকে নিবেদন করে দিলেন। আর তিনি কি করলেন, সমস্ত যে মানে ব্যঞ্জনগুলো তৈরি করেছিলেন তিনি সকলকে একসঙ্গে মিলিয়ে দিয়ে আর তিনি ভজন করতে লাগলেন। দ্রৌপদীর মনে একটুকু অভিমান চলে এলো। বললেন জাতিতে তো রোহিদাস, আরে এ কি বুঝবে ভজনের সার। একটা কথা আপনাদের বলছি, যারা ভজন করেন, যারা রসই করেন, তো যারা রসই করেন অনেক কষ্ট করে করেন, অনেক কষ্ট। তার একটাই ওই কষ্টটা মানে লাঘব কোন সময় হয়, যদি যিনি ভজন করেন আর ওই রন্ধনীকে যদি বলে দিলেন যে আজ বড় স্বাদ লাগছে, তাহলে তার মনটা বড় আনন্দ হয়। এটা নিয়ম। আর কতগুলা লোক এমন থাকেন, উনি এত কষ্ট করে করেছেন, যদি একটু নুন কম বেশি হয়েছে, না ভালো হয়নি, ওকে বলা হয় লোভী। ও হচ্ছে লোভী, ও হচ্ছে লোভী। তো এই যে যিনি মানে মানে রসই করে থাকেন তাকে স্নান করতে হয়। আজ দ্রৌপদীর মনের মধ্যে অভিমান দিয়ে গেল যে এত কষ্ট করে আমি রসই করলাম, কিন্তু কোনটা স্বাদ আমাকে বলে শোনালো না, আর এ কি বুঝবে, এইরকম অভিমান চলে এলো। আজ
গ্রাসে গ্রাসে সপোজ বাল্মীকি খাচ্ছেন, কিন্তু শঙ্খ ঘন্টা চাউল পাচ্ছেই না। যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করছেন, বললেন কি প্রভু আজ? যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন, বলে প্রভু ওই শঙ্খ ঘন্টা চাউল বাজছে কই? বলে কেন বাজবে না? আর এই তো বসে ভজন করেছে, শঙ্খ ঘন্টা ঝালকে বলছে কেন তোমরা বাজছো না? যুধিষ্ঠিরকে বলছে, শোনো, তোমাদের মধ্যে কেউ কি কিছু অভিমান করেছ? তোমাদের মধ্যে কেউ কি কোনো এই বৈষ্ণবের প্রতি অপরাধ করেছ? যুধিষ্ঠির বলছে, না প্রভু, আমি তো কোনো মনের মধ্যে আনি নাই। ভীমসেন বলছে, না প্রভু, আমারও মনে তো কোনো খিটা নাই। সকলকে জিজ্ঞাসা করছেন। দ্রৌপদী বললেন, প্রভু আমার মনে একটু অভিমান এসেছে। বললেন কি অভিমান? বললেন আমি যে এত কষ্ট করে নিয়ে ভজন মানে সমস্ত ব্যঞ্জন তৈরি করলাম, কিন্তু একসাথে মিলিয়ে দিয়ে ভজন করছে, এইটা আমার মনে একটু অভিমান চলে এলো যে তো ছোট জাতি এ ভজনের স্বাদ কি বুঝবে। বললেন এইটাই তো তুমি সর্বনাশ করেছো। আরে বৈষ্ণবের উপরে এইরকম যদি অভিমান করো, তুমি বড় ভুল করেছো। বললে ঠিক আছে, মানে আবার রন্ধন করো, কিন্তু মনের মধ্যে কোনো অভিমান রাখবে না। বললে না, এবারে আর মনের মধ্যে অভিমান রাখবো না। ওইভাবেই রন্ধন করলেন। রন্ধন করে নিয়ে আবার থালিতে সাজিয়ে দিলেন, সপজ বাল্মীকির কাছে নিয়ে গেলেন। সপজ বাল্মীকি তুলসী পাতা দিয়ে দিলেন আর ভগবানকে নিবেদন করে দিলেন। আর নিবেদন করে নিয়ে সকলগুলোকে একসঙ্গে মিলিয়ে দিয়ে আর তিনি ভজন করতে লাগলেন। আর যেমনি গ্রাস তুলেছেন, আজ গ্রাস তুলতেই শঙ্খ ঘন্টা ঝালো বাজতে লাগলো। আরে যে গ্রাস নিচ্ছেন তো গ্রাসে শঙ্খ ঘন্টা ঝালো বাজছে। আর গ্রাসে নয়, যত অন্য ছিল, অন্য একটি অন্য খেতে গেলে একবার ঝালো বাজতে লাগলো, অন্য অন্য শঙ্খ ঘন্টা ঝালো বাজতে লাগলো, মুহুর্মুহুর বাজতে লাগলো। যজ্ঞ শেষ হয়ে গেল। যেটা নিয়ে এসেছিলেন, এই যে দুর্যোধন যে ভান্ডারার দায়িত্ব দিয়েছিলেন, যত ধন ছিল তার পাহাড়ের মতন ধন জমা হয়ে আছে, পাহাড়ের মতন ধন জমা, কারণ দ্বিগুণ হয়ে গেছে। এখন যত রাজারা নিয়ে এসেছেন, যতটা নিয়ে এসেছেন তার দ্বিগুণ দিয়ে পাঠাতে লাগলেন, দ্বিগুণ দিয়ে পাঠাতে লাগলেন। যুধিষ্ঠির মহারাজ জয়ধ্বনি হতে লাগলো, সকলে জয় জয়কার করতে লাগলেন। বললেন ধন্য মহারাজ যুধিষ্ঠির, এইরকম যজ্ঞ পৃথিবীর মধ্যে কোনোদিন দেখা হয়নি বা শোনাও যায়নি, তিনি ধন্য। সকলে ধন্য ধন্য দিতে লাগলেন। আর এই যে যুধিষ্ঠির মহারাজ যে মানে রাইসুর যজ্ঞটা করেছিলেন, এই যজ্ঞ কুণ্ডটা বানিয়েছিলেন মৈদানব। মৈদানব বানিয়েছিলেন। কেন বানিয়েছিলেন মৈদানব? যে সময় খান্ডবন দাহন হচ্ছিল, ওই মৈদানব সেখানে ছিলেন। সেই সময় মৈদানব এসে ভগবানের কাছে শরণাপন্ন হলেন, বললেন প্রভু অর্জুন তো খান্ডবন দাহন করছে, আপনি আমাকে রক্ষা করুন। বললেন তোমাকে রক্ষা করা যাবে তো তুমি আমাদের কি সাহায্য করবে? বললেন যদি কোনো সময় কারিগরির দরকার থাকে, কারো বিশ্বকর্মার থেকে মৈদানব অনেক বড়, অনেক বেশি। বললেন যদি কোনো সময় দরকার রাখে, যেখানে যে সময় আপনারা মানে স্মরণ করবেন তখনই আপনার কাছে চলে যান। বললেন ঠিক আছে। এই জন্যেই মৈদানব এসেছিলেন। আর মৈদানবে এমন সুন্দর মানে ওই যজ্ঞ মঞ্চটা বানিয়েছিলেন, খুব চমৎকার চমৎকার বানিয়েছিলেন। সকলে সরাহনা করতে লাগলেন যে ধন্য ভাই, এত সুন্দর। আর যে মানে এই যজ্ঞ কুণ্ডটা হয়েছে, এই যে ব্যান্ডেলটা হয়েছে, এই যে থাকার সকল ব্যবস্থা হয়েছে, বড় চমৎকার চমৎকার বানিয়েছে। কিন্তু যারা কাজে থাকেন তারা তো ওগুলা দেখতে যান নাই, কারণ তার তো কাজে দায়িত্ব আছে। দুর্যোধনে বলছে, বললে নাকি এই মানে ময়দানব খুব সুন্দর চমৎকার বানিয়েছে, তো চলো আমরা এই যজ্ঞ কুণ্ড দর্শন করতে যাবো। বলে হ্যাঁ চলো। যুধিষ্ঠির পঞ্চ ভাই সঙ্গে দ্রৌপদী আছেন, দুর্যোধন আছেন, চলে যাচ্ছেন, আরামসে চলে যাচ্ছেন, দেখে দেখে খুব সুন্দর চমৎকার চমৎকার দেখছেন। তো এক জায়গায় দেখছেন একটা এমন ভাবে বানিয়েছেন যে সেই জায়গাটা কিন্তু ফটিকে বানিয়েছেন, মনে হচ্ছে যে এটা জলাশয়, কিন্তু সেটা স্থল, সেটা স্থল। এখন দুর্যোধন ভাবলেন এটা জল বটে, আগের থেকে তিনি বসনকে তুলতে লাগলেন। যুধিষ্ঠির বলছে না না, এটা জলাশয় নয়, এটা ফটিকের স্থল বটে। দুর্যোধনের অপমান হয়ে গেল, আবার আরামসে চলে যাচ্ছেন। তো দেখছেন একটা ফটিকে জলে পরিপূর্ণ আছে, কিন্তু মনে হচ্ছে এটা জল নয়, এটা ফটিক নির্মিত।
আরাম সে দুর্যোধন চলে যাচ্ছেন, আর যেতে যেতে ওই জলের মধ্যে পা রেখে দিয়েছেন, আর যেমনি পা দিয়েছেন ওখানে জলে মানে পরিপূর্ণ তার যত বস্ত্র ছিল সকল ভিজে গেল। পিছনে দ্রৌপদী ছিলেন, তিনি হেসে দিলেন। দুর্যোধন বললেন আমার অপমান হয়ে গেল। এখন তিনি চিন্তা করছেন তাহলে তো আমাকে যজ্ঞ মঞ্চ থেকে বার হতে হবে। তো এমন ভাবে ওই মানে প্যান্ডেলটা করেছেন, এমন ভাবে ওই বেডটা করে দিয়েছেন যে এমন এমন জায়গা যেখানে আপনি দরজা বুঝছেন সেটা দরজা নয়, যেখানে আপনি দরজা না বুঝছেন সেইটাই হচ্ছে দরজা। এখন দুর্যোধন দেখছেন এইটাই দরজা, যেমনি তিনি যাচ্ছেন মাথায় চক্কর খেয়ে দেবেন। দ্রৌপদী বললেন আন্ধা ছেলে তো আন্ধাই হবে। এখন দুর্যোধনের অপমান হয়ে গেল, তিনি চলে এলেন। দুর্যোধন এসে কাঁদতে লাগলেন। শকুনি মামাকে বলছেন মামা, যে অপমান আমাকে যুধিষ্ঠিররা করেছে এই অপমান আমি সহ্য করতে পারবো না, আমি নিশ্চয়ই প্রাণত্যাগ করব, আমি আর বেঁচে থাকতে চাই না, আমার অনেক অপমান হয়ে গেছে। ধৃতরাষ্ট্রকে বললেন, এই ধৃতরাষ্ট্র বলছেন পিতা আমি আর প্রাণ রাখতে চাই না, পাণ্ডবরা আমাকে অনেক অপমান করছে। বললে শোনো বাবা, পাণ্ডবরা যতটা মানে রাজসহ্য করছে তার দ্বিগুণ করা যাবে। বললেন ওই অপমানটা আমি সহ্য করতে পারি। শকুনি বলছে তোমাকে মরতে হবে না ভাবনা, আমি পাশা খেলাই তাদের সমস্ত ধন হরণ করি, তোমরা পাশা খেলায় তাদের নিমন্ত্রণ করো। পাশা খেলায় কি হলো, পাশা খেলায় পাণ্ডবরা সমস্ত হেরে গেলেন। নির্ণয় হয়ে গেল যে 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস। অজ্ঞাতবাসে যদি মধ্যে কেউ তারাকে দেখতে পায় তো ফির পুনরায় 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস। এখন তারা 12 বৎসর অজ্ঞাতবাস, 13 বৎসর 1 বৎসর 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস কাটালেন। ভগবান কৃষ্ণকে বললেন শোনো, যে দুর্যোধনের সঙ্গে যেটা আমাদের কথা ছিল সেটা আমাদের দায়িত্ব পূর্ণ হয়ে গেছে। দুর্যোধনকে বলো যে আমাদের যা ভাগ ছিল দেওয়ার কথা সেই ভাগ যেন আমাদের দিয়ে দেয়, আর যদি না দিয়ে থাকেন তো 5টা গ্রাম জিততেন। ভগবান শ্রীকৃষ্ণ শান্তিদূত রূপে এলেন, কিন্তু দুর্যোধন দেওয়ার জন্য রাজি হলেন না। ভগবান কৃষ্ণ চিন্তা করছেন যুদ্ধ দলং রামং পুরুণানাং সপাভিষেক ব্যাজনং মধ্যস্থ প্রযোজৌ কিল। সুখদেব বললেন সারা পরীক্ষিত, ভগবান কৃষ্ণ দেখলেন যে আমাদের ভাইয়ে ভাইয়ে না বিরোধ হয়ে যায়, কারণ বলরামের শিষ্য হচ্ছেন দুর্যোধন। যখনই দুর্যোধন বলরামকে শিষ্য মানে তাকে বরণ করতে আসবে, দুর্যোধনের পক্ষ হয়ে যায় বলরাম, তাহলে তো আমাকে পাণ্ডবদের পক্ষ হতে হবে, তাহলে তো আমাদের ভাইয়ের মধ্যে বিরোধ হয়ে যাবে। সেই সময় ভগবান যদু সভার মধ্যে সমস্ত সভা করে ডাকা দেন, বলরামকেও ডাকালেন, সকলেই সভা করলেন। আর কৃষ্ণ বললেন শোনো, আমি শান্তিদূত রূপে দুর্যোধনের কাছে গিয়েছিলাম, তাকে বুঝালাম, পাণ্ডবরাকে 5টি গ্রাম দেওয়ার জন্য আমি তাকে প্রার্থনা করেছিলাম, কিন্তু এই দুর্যোধন সে কোনোতেই দিতে রাজি হলো না। আর পাণ্ডব এবং এই কৌরবদের মধ্যে যুদ্ধ হবে নিশ্চিত, কিন্তু পাণ্ডব কৌরব তো আমাদের দুপক্ষই সমান, কারণ কৌরবরা যেমন পাণ্ডবরাও তেমন। দুর্যোধন মানে কৌরবরা আমাদের নিজের আত্মীয়, আর পাণ্ডবরা আমার নিজের আত্মীয়, তো এই জন্যেই আমরা কিন্তু কারো পক্ষ অবলম্বন করব না। সবার মধ্যে বলছেন, আর ওখানে বলদেব আছেন, বললেন আমি প্রতিজ্ঞা করছি যে কৌরব পাণ্ডবদের যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না। বলরাম বলছেন যদি দুর্যোধন আমার কাছে বরণ করার জন্য চলে আসে তাহলে তো তার পক্ষ আমাকে হতে হবে। বলরাম বলছে শোনো ভাই, আমি এখন তীর্থ ভ্রমণে চলে যাচ্ছি। ভগবান বলছেন আমি তো এইটাই চাইতেছিলাম। আজ বলরাম তীর্থ ভ্রমণ জন্য চলে গেলেন, তীর্থ ভ্রমণে চলে গেলেন। সমস্ত তীর্থ ভ্রমণ করে এসে উপস্থিত হলেন কোথায়, নৈমিষারণ্যে, যেখানে 88,000 মুনি মানে সকলেই মানে এই ভাগবত কথা শ্রবণ করছেন। 88,000 মুনি সত্যি মহারাজ সকলকে ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন, আর সেখানে বলদেব এসে উপস্থিত হয়ে গেলেন। বলদেব যেমনই উপস্থিত হয়েছেন
আজ সকল ঋষিগণ সেখানে হাজার লাখ বৎসরের ঋষি আছেন, সকলে উঠে দাঁড়ালেন, সকলে বলরামের স্বাগত করলেন, সকলে সম্মান করলেন, সকলে প্রণাম করলেন। কিন্তু সুতজি মহারাজ ওই ব্যাস আসন ছেড়ে বলরামের কে না অভ্যর্থনা করলেন না স্বাগত সম্ভাষণ করলেন। বলরামের রাগ হয়ে গেল, বললেন আরে এই সুতের ছেলে, এই ঋষি সমস্ত মুনিগণ আমাকে প্রণাম করেছে, আর এই সুতের ছেলে আমাকে স্বাগত সম্ভাষণ করে নাই এবং অভিবাদন করে নাই এবং প্রণাম করে নাই। বলরামের কোমরে তরবারি ছিল, তিনি বার করে নিয়ে আর সুতির মস্তকটা কেটে দিলেন, সুতের মাথা কেটে দিলেন। মুনিগণ হাহাকার করতে লাগলেন, বললেন এ আপনি কি করলেন? আরে আমরা এর কাছ থেকে আমরা ভাগবত কথা শুনতেছিলাম, আর এর মস্তকটা আপনি কেটে দিলেন। বললেন মহারাজ, যদিও ইনি ব্রাহ্মণ নহেন, কিন্তু ব্রাহ্মণ বোধ আপনার লেগে গেল, কারণ যিনি ব্যাস আসনে থাকেন তিনি সাক্ষাৎ ব্রহ্ম। যদি সাক্ষাৎ ভগবান এখানে আসেন তো এই ব্যাস আসন থেকে তাকে অভিবাদন প্রণাম করা যাবে না। ব্যাস আসন হচ্ছে সকলের উচ্চ আসন, এবং এই যে ব্যাস আসন হলো এটা হচ্ছে অগ্নি আসন। এই আসনটাকে অগ্নি আসন বলেন। এই আসনে বসে নিয়ে কাউকে অভিবাদন বা প্রণাম করা যাবে না। বললেন ঠিক আছে। বললেন আপনি যদিও ইনি সুত বটেন, কিন্তু আপনার ব্রহ্মবোধ লেগে গেল। আরেক কথা, আমরা তার মুখের থেকে ভাগবত কথা শুনতে চাই। এই ভাগবত কথা আমাদের কে শোনাবে? বলরাম বলছেন ঠিক আছে, একটা উপায় আছে। বললেন কি উপায় আছে? বললেন এই সুতের আত্মাটা তার পুত্রের শরীরে নিয়োজিত করা হোক। এই সুতের আত্মাটা কি করলেন? আজ মানে সৌতিক যে আছেন, সুতের পুত্র হলেন সৌতিক, ওই সৌতিকের মানে দেহে ওই সুতের আত্মাটা নিয়োজিত করেছে। বললেন এর মুখের থেকে আপনার ভাগবত কথা শুনুন। এদিকে মানে বলদেব বললেন আর আপনাদের যদি কোনটার প্রয়োজন আছে তো আপনারা বলুন। বললেন আর আমাদের কোনো দরকার নাই। বললেন নিঃসন্দেহে বলুন, মানে সংকোচ রহিত বলুন, আপনারা যা করতে বলবেন আমি তাই করতে রাজি আছি। বললেন মহারাজ, একটা আমাদের বড় সময় সময় ওই যে বাষ্কল বলে এক রাক্ষস আছে, আমরা যখন যজ্ঞ করি ওই যজ্ঞ ধোঁয়া দেখা মাত্রই ও চলে আসে আর আমাদের যজ্ঞ কুণ্ডের মধ্যে অনেক মানে অপবিত্র জিনিস মানে এখানে ঢেলে দেয়। বললেন ঠিক আছে, এখন আপনারা যজ্ঞ করুন। যজ্ঞ করতে লাগলেন, তো অন্তরালের মধ্যে ওরা তো রাক্ষস, অন্তরালে অপবিত্র জিনিস মানে অপবিত্র যজ্ঞ ডালতে লাগলেন। কিন্তু বলরাম তো কাউকে দেখতে পাচ্ছেন না, কার সঙ্গে যুদ্ধ করবেন? দেখতে পাবেন তবে তো যুদ্ধ করবেন। বলদেব তিনি হলকে স্মরণ করলেন। হলকে স্মরণ করার মাত্র হলের হাতে মানে বলদেবের হাতে হল চলে এলো, আর ওই হলর মধ্যে চতুর্দিকে ঘুরিয়ে আর বাষ্কলকে টেনে আনলেন। আর বাষ্কলকে টেনে এনে আর ওই তার যে মুসল ছিল ওই মুসলের দ্বারা ওই বাষ্কলের কল্যাণ করে দিলেন। বলদেব বলছেন আর কিছু আপনাদের দরকার আছে? বলেন না, আর কোনো দরকার নেই। বলদেব মানে তীর্থ ভ্রমণ করতে লাগলেন। তীর্থ ভ্রমণ করতে 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 কোথায় এসে উপস্থিত হলেন? যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধ সেখানে এসে উপস্থিত হলেন। ভীমসেনের সঙ্গে দুর্যোধনের যুদ্ধ হচ্ছে। দুর্যোধনের যুদ্ধ হচ্ছে, এখন দুজনের গদা যুদ্ধ চলছে। বলদেব সেখানে উপস্থিত হলেন। অনেকক্ষণ যুদ্ধ দেখলেন বলদেব, তারপরে তাকে নিরস্ত হতে বললেন। বললেন থেমে যাও। মানে ভীমসেনকে বলছেন আমি দেখছি পরাক্রমে তুমি এগিয়ে আছো, কিন্তু গদার যুদ্ধে মানে দুর্যোধন এগিয়ে আছে, তোমরা যুদ্ধ বন্ধ করো। কিন্তু দুর্যোধন তো যুদ্ধ বন্ধ করলেন না। যুদ্ধ চলতে লাগলো, যুদ্ধ চলতে লাগলো। এমন ভাবে দুর্যোধন উল্ফা দিয়ে আর মনে করছেন যে ভীমসেনকে প্রহার করব, সেই সময় ভীমের গদাটা ও দুর্যোধনের উরুর মধ্যে লেগে গেল। এই যেমনি উল্ফা দিয়েছেন মনে করছেন যে মস্তকের মধ্যে মারা যাবে, কিন্তু এমন ভাবে উল্ফা দিয়েছেন যে তার উরুতে পড়ে গেল। যেমনি উরুতে পড়েছে আজ উরু দুটা ভেঙে গেল দুর্যোধনের, আর তিনি মাটিতে পড়ে গেলেন। বলদেব বলছেন তো অন্যায় যুদ্ধ। আরে গদা যুদ্ধের নিয়ম যে এই কোমরের মানে উপর দিকে যুদ্ধ মানে গদা যুদ্ধ
প্রহার করা যাবে, কিন্তু এই যে ভীমসেন এত অন্যায় যুদ্ধ মানে অন্যায় দুর্যোধনের উরুভঙ্গ করেছে, বলদেব যখন মারতে ছুটেছেন সেই সময় ভগবান কৃষ্ণ বুঝাচ্ছেন, বললেন দাদা আপনি ওকে মারতে যাচ্ছেন কেন? ওই ভীমসেনের তো প্রতিজ্ঞা ছিল, যে সময় দ্রৌপদীকে মানে ওই উরুতে বসাতে চেয়েছিল সেই সময় ভীমসেন প্রতিজ্ঞা করেছিল যে উরু তুমি আমাদের পাঞ্চালীকে দেখিয়েছ, এই গদার আঘাতে তোমার সেই উরু ভেঙ্গে আমি চুরমার করব। তাহলে ভীমসেনের দোষ কোথায়? কোথায় তো? আজ বলদেব বললেন ঠিক আছে, যদি যুদ্ধ পুরা হয়ে যায় তাহলে তোমরা আমাকে সূচনা দিও। কৃষ্ণ শাসী সখা কশ্চিদ, এটা ভজন বলে।
বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রসারতায় আত্মা জিতেন্দ্রিয়ঃ। ভগবান কৃষ্ণের একজন সখা ছিলেন, তার নাম হলো সুদামা। সুদামার চরিত্র ভাগবতে বড় সুন্দর ভাবে বর্ণনা করেছেন। কৃষ্ণ শাসী সখা কশ্চিদ ব্রহ্মণং ব্রহ্মবিত্তমম। ব্রাহ্মণের দ্বারে দ্বারে ভিক্ষা করা নিষেধ আছে, কারণ যদি ব্রাহ্মণ যদি দ্বারে দ্বারে ভিক্ষা করে তাহলে তার মর্যাদা হানি করে। কারণ একটা মর্যাদা ব্যক্তি যদি একটা ন্যূন কাজ করেন, কিন্তু তার পক্ষে সেটা মর্যাদা হানি করে। এই জন্যেই ব্রাহ্মণের নিয়ম হলো সৎকর্ম করুক, বেদপাঠ করুক, দক্ষিণে যা পাবে তাতেই তাদের ভরণ পোষণ করা দরকার। কৃষ্ণ শাসী সখা কশ্চিৎ ব্রহ্মণং ব্রহ্মবিত্তমম। তিনি অগ্রগণ্য ছিলেন, মহা জ্ঞানী ছিলেন, মহান বৈরাগ্য ছিলেন। প্রপন্না যদি যদি ছায়া প্রপন্ন বর্তমান গৃহাশ্রমী। এক কথা আপনাদের বলছি, উনি সন্ন্যাসী ছিলেন না, গৃহস্থী ছিলেন। তার পত্নীর নাম হলো মৃদুলা। সংসার যাপন করতেন। তবে এই সুদামার কোন ফ্যাক্টরিও ছিল নাই, কোন মানে চাকরি নকরিও ছিল নাই, আর কোন খেতি বাড়িও ছিল না। তাহলে তিনি সংসার কিভাবে চালাতেন? বললে সংসার চালাতেন ওই যে দক্ষিণায় যা পেতেন, আর যদি না চলতো তো শিলঞ্চা ভিত্তিতে। শিলঞ্চা ভিত্তি মানে ওই ধান্যের ক্ষেত থেকে কুড়িয়ে আনতেন। আর এমন কোনদিন হতো যে উপবাসও থাকতে হতো, কারণ যদি কোনদিন না জুড়ত তবু উপবাসেই থাকতেন, কিন্তু মনে কোনো নারাজ নাই। দরিদ্রা যশ অসন্তুষ্ট কৃপণ অজিতেন্দ্রিয়। এক কথা আপনাদের বলছি, এই সুদামা ছিলেন গরিব, উনি দরিদ্র ছিলেন না। সুদামা ছিলেন বিপন্ন, কিন্তু দরিদ্র ছিলেন না। বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু, তিনি ইন্দ্রিয়ে বিরক্তি ছিলেন। তার কোনটাই তিনি মানে বশাধীন ছিলেন না। ইন্দ্রিয়কে তিনি নিজের বশীভূত রেখেছিলেন। যিনি ইন্দ্রিয়ের বশাধীন হন তিনিই তো হলো জীব। তিনি আর ইন্দ্রিয়কে যিনি বসে রাখতে পারেন তিনিই ভগবত ভক্ত স্বরূপা। তাহলে এই যে বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়, কোন সময় মনে নারাজ নাই। দুদিন যদি ভজন না হতো তবু নারাজ হতো না, সব সময় ভজনা করতেই থাকতেন। একটাই নিয়ম, ভক্তের নিয়ম। জীবনে দেখো ভাই, দুঃখ সুখ আছে, তা বলে কি দুঃখ আসতে গেলে কি ভগবানকে দোষারোপ করা? এটা মোটেই উচিত নেই। কারণ এমন করে নাই যে কোন যারা মানে ভগবত ভজনা করছেন না কি তার জীবনে দুঃখ আসে না? তারও জীবনে দুঃখ আসে। আবার আমরা যদি ভগবত ভজনা করি আমাদেরও জীবনে দুঃখ আসে, তা বলে কি ভগবানকে দোষারোপ করা উচিত না। আমাদের যেটা কর্ম, সেই কর্মের ফল আমরা তো ভোগ করে থাকি। লিখেছেন, কোন কাহি সুখ দুঃখ কর দাতা, নিজ কৃত কর্ম ফল শুনু ভ্রাতা। কেউ কাউকে সুখ দিতে পারে নাই, আর কেউ কাউকে দুঃখ দিতে পারে নাই। নিজ কৃত কর্ম, আমরা যেমন কর্ম করি আমরা তেমনি সুখ দুঃখ পেয়ে থাকি। নিজ কৃত কর্ম, নিজ কৃত কর্ম ফল শুনু ভ্রাতা। তাই এই যে এই সুদামা, তার এক এক শরীর ঝলকাচ্ছে, ঘরে মানে ছাউনের ঠিক নাই, তার বর্তনের ঠিক নাই, খাবার ঠিক নাই, তবু তিনি দরিদ্র নহেন। দরিদ্র যশ অসন্তুষ্ট কৃপণ ও জিতেন্দ্রিয়। দরিদ্র ব্যক্তি কোনদিন মন তার সন্তুষ্ট থাকে না, আর কৃপণ কোনদিন কোন জিনিসটা দান করতে পারে না। কথাটা আপনাদের একজন কৃপণ এমন কৃপণ ছিলেন, তিনি ভাগবত কথা শুনতে এসেছেন। এখন সেখানে আরতি হচ্ছে, আরতি হওয়ার সময় মনে করছেন আমি তো জীবনে কোনোদিন কোনোটা দান করি নাই, একটা 10 টাকা লট নিয়ে এসেছেন, আজকে আমাকে 10 টাকা ভাগবতে দান করতেই হবে। তিনি যখন ওই আরতি থালা ঘুরছে সেই সময় তিনি উঠছেন আর বসছেন। বললেন সেই তো 10 টাকাটা দান করা যাবে, করবো কি না করবো। উঠছেন আর বসছেন। এখন অনেকক্ষণ ধরে নিয়ে, কিন্তু ওই 10 টাকাটা যখন অনেকক্ষণ
মানে মুঠোর মধ্যে আছে, এখন সেই জিনিসটা নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন ওই লোটটা দেখছেন তো নরম হয়ে গেছে। বলছেন আরে তোমাকে আমার কাছ থেকে যাওয়ার জন্য তুমি কাঁদছো, তোমাকে যেতে হবে না, আমার পকেটেই থাকো। উনি পকেটেই রেখে দিলেন, উনি ওই 10 টাকা দান করতে পারলেন না। আর যারা দরিদ্র তাদের মন কোনোদিন সন্তুষ্ট থাকে না, কোনোদিন তাদের মন সন্তুষ্ট থাকে না। দেখবেন ওকে যতই কিছু দাও ওর মন মানে একজন মহাত্মা ছিলেন, মহাত্মা ঘুরতে ঘুরতে এক জায়গায় 5টি টাকা পেয়ে গেলেন, 5 টাকা পেয়ে গেলেন। একজন জিজ্ঞাসা করছেন, বলে এটাতে কি করবেন? বললেন কোন গরিব, মানে যদি কোনো জায়গায় কোনো মানে যদি কোনো দরিদ্র পাওয়া যায় তো তাকেই দেওয়া যাবে। কমন্ডলে রেখে দিলেন। এখন তারপরে কি হলো, উনি অনেকদিন ঘুরলেন তো কোনো জায়গায় তিনি দরিদ্র দেখতে পেলেন না। একদিন তিনি চলে যাচ্ছেন তো রাজার লোকেরা ওই পথ দিয়ে ঘোড়া সৈন্যবাহিনী নিয়ে চলে যাচ্ছেন। গ্রামের লোকেরা বলছেন মহারাজ পথ ছেড়ে দেন, পথ ছেড়ে দেন, পথ ছেড়ে দেন। বললে কেন ভাই? বললেন আরে মহারাজ এই দেশের রাজা ওই দেশের রাজাকে লুট করতে যাচ্ছেন। কেন, রাজার কাছে ধন নেই? আরে ধন তো আছে রে মহারাজ, ওই ওই রাজার ধন লুট করে এনে আর নিজের ধন বাড়াবে। বললেন আজকে দরিদ্র মানে পেয়ে গেছি। এখন রাজা যখন ওই চলে যাচ্ছেন বললেন আমার পথ থেকে সরে যাও, পথ থেকে সরে যাও। বললেন পথ থেকে তো সরাবো মহারাজ, আগে আপনি হাতটা পাতুন। হাতটা পেতে দিলেন আর বললেন তোমার মতন দরিদ্র আমি পৃথিবী কাউকে দেখতে পাচ্ছি না। যদি একটা করোড়পতি তার মনটা সন্তুষ্ট না থাকে, যদি আরো ধন চাই, আরো ধন চাই, লক্ষপতি হয়েছি, লক্ষপতি পরে কোটিপতি, কোটিপতি পরে অর্বুপতি, তাও যদি তার মনটা সন্তুষ্ট না থাকে তাকে বলে দরিদ্র। কিন্তু নিজের সাধারণত পরিবারে শুধু শাকমার খেয়ে আর তিনি যদি মানে সুস্থ মনে থাকেন, শান্তি মনে থাকেন, তাকে মানে দরিদ্র বলা যায় নাই, তাকে বলা যায় মানে বিপন্ন বা গরিব, তাকে দরিদ্র বলা যায়। এই যে সুদামা গরিব ছিলেন কিন্তু সুদামার পত্নী তিনি দরিদ্র ছিলেন। বলে কি কথা আপনি বলছেন মহারাজ? সুদামা যদি গরিব হন তাহলে সুদামার পত্নী কেন দরিদ্র? সুদামার পত্নী যদি দরিদ্র হন তো সুদামা কেন দরিদ্র হবেন না? বললেন আরে ভাই, এক ঘরের মধ্যে 4 ভাই থাকে, এক মায়ের এক বাপের ছেলে, কিন্তু 4 ভাইয়ের বিচার আলাদা আলাদা। কেউ সাধু হন, কেউ চোর হন, কেউ ধনবান হন, কেউ গুণবান হন, কিন্তু 4 ভাই তো একরকম হয় না। তো এই জন্যে সুদামার পত্নীর মনে ভাবটা করতো যে পাড়া প্রতিবেশীদের যেমন ধন দৌলত আছে আমার যদি থাকতো, পাড়া প্রতিবেশীদের যেমন গাড়ি বাড়ি আছে ওই রকম ভাবে যদি আমার থাকতো, এইরকম তার মন ভাব থাকতো। এই জন্য তাকে দরিদ্র বলা যায়। পরে দেখে নিয়ে যিনি হিংসা করেন তাকেই তো দরিদ্র বলা যায়, যার মনটা ভরে না তাকে দরিদ্র বলা যায়। একবার নারদ পথে চলে যাচ্ছেন আর যেতে যেতে এক ভিক্ষুকের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। ভিক্ষুক মানে পথে ভিক্ষা করতে বসেছেন, তাকে জিজ্ঞাসা করছেন, বললেন ভাই এখানে ভিক্ষা করে তোমার কতদিন হয়ে গেল? বললেন মহারাজ 40 বছর হয়ে গেল। বললেন ভিক্ষায় কেমন মিলে? বললেন যেমন তেমন ভাবে সংসার প্রতিপালন করি। আজ নারদের বড় দয়া হয়ে গেল। বললে শোনো, তোমাকে আমি একটা পত্র দিচ্ছি, এই পত্রটা নিয়ে তুমি চলে যাও, কুবেরের কাছে চলে যাবে, আর তুমি পুরা 1 কমণ্ডল হীরা মণিমুক্তা নিয়ে আসবে, কিন্তু 1 ইঞ্চি তুমি খালি আনো না, পুরা 1 কমণ্ডল নিয়ে আসবে। বললেন হ্যাঁ মহারাজ ঠিক আছে। আজ ওই ভিখারিকে পত্র দিয়ে দিলেন, ভিখারি ছাতি উঁচা করে নিয়ে চলে যাচ্ছেন। এখন কেউ জিজ্ঞাসা করতে গেলে বললেন আরে পত্র দেখো, বলার কি দরকার আছে? ও নারদ পাঠিয়েছেন, দেন মহারাজ। সিধা কুবেরের কাছে চলে গেলেন। কুবের বলছেন বলুন। বলে বলার কি দরকার আছে, আপনি পত্রটা দেখুন, পত্রে লেখা আছে এই ভিখারিকে আমি পাঠাচ্ছি, আপনি পুরা 1 কমণ্ডল হীরা মণিমুক্তা দিয়ে দিবেন। বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নারদ বলে পাঠিয়েছেন তো কে তাকে মানা করবে। তার লক্ষ্মীর কাছে অনুমতি নিলেন, তার অনুচরকে বলে দিলেন এই ভিখারিকে আপনারা 1 কমণ্ডল মণিমুক্তা দিয়ে দাও। কুবের অনুমতি করে দিয়েছেন, ভান্ডার খুলে দিলেন।
আরে ঢালতে লাগলেন, ঢালতে লাগলেন, ঢালতে লাগলেন, ভান্ডারটা পুরো খালি হয়ে গেল, কিন্তু কমণ্ডলটা তার খুলল না। আবার ভান্ডার খুলে দিলেন, ঢালতে লাগলে, যেমন অখণ্ড রামায়ণ মতন চলছে চলছে, ঢালছে নেই, ঢালছে নেই, অখণ্ড রামায়ণ যেমন চলতেই থাকে, গড় 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 গড়, মঙ্গল ভবন মঙ্গল হারি বংশ দোষ মঙ্গল ভবন মঙ্গল হারি, এবার চলছে। এখন এইভাবে এক এক করে নিয়ে 15টা ভান্ডার খালি হয়ে গেল, আর 15টা দিন পারও হয়ে গেল, কিন্তু তার মানে কমণ্ডল হচ্ছে না। নারদ বলছেন, ভাই ভিখারিকে পাঠিয়েছি, এখন কেমন কোন জায়গায় গাড়ি বাড়ি করে আছে একটু দেখি। তো ধ্যান করে দেখছেন তো ভিখারি তো ওই কুবেরের ভান্ডারাই বসে আছে। বললেন, কি ব্যাপার, আরে এখনো সেখানে বসে আছে। নারদ চলে এলেন। কুবের বলছেন, মহারাজ যাকে আপনি পাঠিয়েছেন একটু তো বিচার করে পাঠাতেন। বললেন, মহারাজ এই দেখুন 15টা ভান্ডার খালি হয়ে গেছে, আজ সকল যত আছেন আমার সেবকগণ তারা সকলে ক্লান্ত হয়ে গেছেন, 15 দিন হয়ে গেল, 15টা ভান্ডার খালি হলো, কিন্তু এখনো কমণ্ডল ভরে নাই। এই 16 ভান্ডার খুলিয়েছেন, 16টা ভান্ডার মানে খুলেছেন। নারদ বললেন, তাহলে তো আমার বাত খারাপ হয়ে গেল। ভিখারির কাছে গেলেন, কি ব্যাপার আপনি বসে আছেন? ভিখারি বলছেন, আপনি তো বলেছেন যে পুরা এক কমণ্ডল নিয়ে আসবেন, তা খালি কেন নিয়ে যাব? বললেন, হ্যাঁ বলেছি। বললেন, তোমার 15টা ভান্ডার শেষ হয়ে গেল, তোমার কমণ্ডল ভরছে না। বললেন, কি করবো মহারাজ, না ভরতে গেলে তো আমি যাবো না। বলে, দেখি তোমার কমণ্ডলে কিছু গড়বড় আছে। তো কমণ্ডলটা তিনি উঠালেন, তো নিচে দেখছেন লোভের মানে খোপড়ি মানে লাগা আছে, খোপড়ি লাগা আছে। বললেন, আরে এই কুবেরের ভান্ডার কি, তোমাকে যদি সাক্ষাৎ নারায়ণের ভান্ডার দিয়ে দেওয়া হয় তবু তোমার এই কমণ্ডল ভরবে না, যেহেতু লোভ এখানে বসে আছেন। লোভের কোনোদিন মন ভর্তি হয় না, লোভের এইরকম নিয়ম। এদিকে আজ ভগবান চিন্তা করছেন, আজ মানে সুদামার বাড়িতে চলে এলেন, ছদ্মবেশে ব্রাহ্মণের বেশে চলে এলেন। বললেন, ভিক্ষা দাও, ভিক্ষা দাও মা। আজ সুশীলা বার হলেন, বললেন, প্রভু মহারাজ আপনাকে কি ভিক্ষা দেবো, আজ 3 দিন ধরে আমরা ভোজন করি নাই, এই দেখুন আমাদের ঘরে আগুন জ্বলে নাই, আমার ঘরে তো কিছু নাই। বললেন, দেখুন যদি অতিথি ভিখারি আসে আর তাকে যদি মানে দ্বার থেকে বিমুখ করা হয়, তো আপনারা যা পুণ্য করছেন সকল পুণ্য সিদ্ধি নিয়ে চলে যাবে, আপনি কিছু দান করুন। বললেন, আমার ঘরে যে কিছুই নাই মহারাজ, আমরা বড় দরিদ্র, আমি অনেক দরিদ্র, কি আপনাকে দান করব মহারাজ? বললেন, ঠিক আছে, এক কাজ করো, তুমি দরিদ্রটাই দান করো, দরিদ্রটাই তুমি দিয়ে দাও। বললেন, না না মহারাজ, এটা দেওয়া যাবে না, কারণ আমাদের দরিদ্র আছে, আমরা সহ্য করতে পারছি, কিন্তু আপনি এই দরিদ্র সহ্য করতে পারবেন না, কারণ আমরা 3 দিন না খেলেও থাকতে পারি, আপনাকে এটা দিতে হবে না। বলে, না না, তুমি ওইটাই আমাকে দান করো। ভগবানকে আজ দরিদ্রটা দান করে দিলেন, কিন্তু ওই সুশীলা বললেন যেন আমি দরিদ্র আছি, ইনি যেন দরিদ্র না হন। ভগবান বললেন, আচ্ছা আমি শুনেছি নাকি তোমার স্বামী যিনি তিনি কৃষ্ণের নাকি মিত্র বটে, কৃষ্ণ তখন দ্বারকায় রাজা হয়েছেন, তোমার স্বামীকে তার কাছে পাঠাও না, আর তোমাদের এই অবস্থা দেখতে গেলে তিনি কিছু ধন দিয়ে দিবেন। এই বলে নিয়ে ভগবান চলে গেলেন। সুশীলা এসে দেখতেন যে কোনো সময় ভগবতের ভজনা করছেন, কোনো সময় লেখাপড়া করছেন। আজ সুশীলা চলে এলেন। পতিব্রত প্রতিং প্রাহ ম্লায়তাবদনেন সা দরিদ্রা সিদ মানাসা হে বপমানাভিগম্যচ। আজ অত্যন্ত ম্লান ভাবে যেখানে সুদামা আছেন সেখানে এসে উপস্থিত হলেন। সুদামা বলছেন, প্রিয়তম কেন এসেছো, কিছু বলতে এসেছো? বললেন, শুনুন, আমি নাকি শুনেছি যে দ্বারকার কৃষ্ণ আপনার সখা, তো আপনার সখার সঙ্গে আপনার একদিনও সাক্ষাৎ করবার মনোভাব জাগে না? তিনি তো ভগবান। সুদামা বলছেন, আরে কি কথা তুমি বলছো, আরে তিনি দ্বারকার রাজা, আমিও তো নিজের ঘরের রাজা, আমিও তো আমার ছিপড়ির রাজা,
বললেন না না, এমনিতেই আপনাকে বলতেছিলাম, তিনি তো আমাদের মানে আপনার মিত্র বটেন, আপনি অনেক দিনের আপনার পুরনো বন্ধু বটেন, আপনি তার কাছে গেলে তো ভালো হতো। বললেন না না, কোনো যাওয়ার দরকার নাই, আমি ধ্যান করতে গেলে তো তাকে দেখতে পাই। আজ সুশীলা বলছেন, নন ব্রহ্মণ ভগবত সখা সাক্ষাৎপতি ব্রহ্মাণস্য শরণস্য ভগবান। বললেন শুনুন, আমাদের এই দরিদ্রতা অবস্থা দেখতে গেলে আপনার মিত্র তিনি দ্বারকার রাজা হয়েছেন, আপনাকে কিছু ধন দিয়ে দিবেন। বললেন শোনো, ধনের কামনায় যদি তুমি আমাকে পাঠাও তো জীবনে সেখানে যাব না। হ্যাঁ, যদি বলো অয়ং হি পরম লাভ, ভগবানকে দর্শন করতে যদি বলো তাহলে যেতেও পারি, কিন্তু ভগবানের কাছে আমি কিছু চাইতে যাব না। সুশীলা বলছে না না, আমি এমনিতেই বলতেছিলাম যে তোমার আপনার তিনি বন্ধু বটেন, তার সঙ্গে একবার আপনি সাক্ষাৎ করে আসেন। বললেন ঠিক আছে, যখন তুমি বলছো আমি দ্বারকা যাব ঠিকই, কিন্তু তার কাছে কোনো চাইব না। শোনো, এক কথা তোমাকে বলছি, যে বন্ধুর বাড়িতে গেলে কিছু নিয়ে যেতে হয়। যদি তোমার বাড়িতে কিছু আছে তুমি আমাকে এনে দাও, আমি চলে যাব। বলে হ্যাঁ, আপনার ওটার জন্য চিন্তা করতে হবে না, আপনি স্নান করে আসুন না, আমি সকল ব্যবস্থা করে রাখছি। সুশীলা আর চার ঘরের থেকে তিনি 4 মুষ্টি চাল নিয়ে এলেন। আরে সুশীলার মতন ব্যক্তি যদি ইশারা করে দেন তো ভুরি ভুরি চাল চলে আসবে, কিন্তু 4 ঘরের থেকে 4 মুষ্টি চাল ভিক্ষা করে আনলেন কেন? কারণ সুশীলা জানেন যে আমার স্বামী এত বড় ত্যাগী, তিনি ভগবানের কাছে গেলে জিজ্ঞাসা করবে, বললে কেমন সুদামা, কেমন আছেন? আমার স্বামী একটাই কথা বলবে যে প্রভু আমার মতন সুখী সংসারে কেউ নাই, আপনার আমি অনেক ভজনা করি। তাহলে যে আমরা এত গরিব, আমরা যে এত বিপন্ন, তাহলে তিনি কিভাবে জানবেন? তাহলে তিনি জানবেন কি করে নিয়ে? এই জন্যই সুশীলা 4 ঘরের থেকে 4 মুষ্টি চাল নিয়ে এলেন। এখনকার তো দিন নয়, তখনকার দিনের কথা, মানে ঢেকি কাড়িতে কুটতেন নাকি, এখন তো মেশিনে চলছে। তো 4 ঘরের থেকে চাল তখন আলাদা আলাদা ধরনের চাল হতো, কোনটা ভেঙে যেত, কোনটা লাল হতো, কোনটা চিপটা হতো, এইরকম ভাবে 4 ঘরের চাল আলাদা আলাদা। এখন 4 মুষ্টি চাল মেঘে আনলেন, আর এমন কাপড়ে বেঁধে দিলেন যে 10 জায়গায় সেলাই করা আছে, তবু কোনো জায়গায় ছিঁড়ে গেছে, এইরকম কাপড়ে বেঁধে দিলেন। সুদামা বলছেন শোনো, দ্বারকা যাওয়া আমার কোনো আগ্রহ নাই, দ্বারকা যাওয়ার আমার কোনো মনস্থ নাই, কিন্তু তোমার আগ্রহের জন্য আমাকে দ্বারকা যেতে হচ্ছে। বলে ঠিক আছে, আমি দ্বারকা যাচ্ছি, অতি শীঘ্র আসার চেষ্টা করবো, কিন্তু তুমি ভগবত ভজনা খুব ভাবে করো। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সুদামা চলে যাচ্ছেন। এখন যেতে যেতে একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, সৎসঙ্গ করতে করতে চলে যাচ্ছেন। এখন যেতে যেতে এক জায়গায় একটা নদী দেখতে পেয়েছেন। আর সুদামা বলছেন হে ভগবান, এই বিশাল নদী আমি কিভাবে পার হব? আমার তো কোনো পথ জানা নাই, আমি এই নদী কে আমাকে পার করাবে? আমি আজ 1 মাস ধরে নিয়ে চলে আসছি, কিভাবে আমি পারে যাব? আজ সুদামা বড় তিনি মানে চিন্তা করছেন। বললেন হে প্রভু, আমি মনে অনেক আশা করেছিলাম যে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, কিন্তু আমার আশা সেই আশা পূর্ণ হলো না প্রভু। এই নদী আমি কিভাবে পার হব? আমার চোখ ঝলসে আসছে, আমার বোধহয় এরপরে মৃত্যু হয়ে যাবে। আমি আজ 1 মাস ধরে নিয়ে কিছু ভজন করি নাই, হে প্রভু এখন আমি কি করব? আজ সুদামা ভগবানকে কাতর ভাবে ডাকছেন, ঠাকুর তোমার চরণে সপে দিলাম আমার দুটি। হে প্রভু, আর আমার কোনো উপায় নেই প্রভু, আপনি আমার চোখ ঝলসে আসছে প্রভু,
আমি আর চোখে দেখতে পাচ্ছি না প্রভু, আমার দুটি নয়ন তারা, ঠাকুর তোমার চরণে সঁপে দিলাম, আমার দুটি নয়ন তারা। চলতে পারছি না প্রভু, আমার যে চোখ ঝলসে আসছে প্রভু, আর বোধহয় আমি পাগলের মতন দেখাচ্ছি প্রভু, কিভাবে আপনি আমায় চিনবেন প্রভু। এদিকে ভগবান এক নাবিকের বেশ ধরে নিয়ে আর নৌকা বয়ে তীরে চলে আসছেন, আর ভগবান বলছেন, ভাই ওপারে কে যাবে, এসো ভাই আমি ওপারে করব। সুদামা চলে গেলেন, বললেন আপনি আমাকে পার করাবেন? বললেন হ্যাঁ, আমার তো পার করাই কাম। সুদামা মানে ওই নৌকার মধ্যে আরোহণ করেছেন, ভগবান একটু পরীক্ষা করে দেখছেন, বললেন এমনিতে আপনি চড়েছেন না কিছু আছে? বলে ভাই আমার কাছে তো পয়সা করে নেই। বলে তাহলে আমি নেমে যাচ্ছি। ভগবান যখন সুদামা যখন নেমে গেলেন, ভগবান বলছেন তোমাকে এমনিতে আমি পার করাবো, চলে এসো। আজ সুদামাকে নিয়ে যাচ্ছেন, তো ভগবান বলছেন ওহে তুমি কোথায় যাবে?
সুদামা বলছেন ওই যে দ্বারকাধীশ কৃষ্ণ আছে না, বললেন হ্যাঁ, উনি আমার মিত্র বটেন, বাল্যকালের মিত্র বটেন। বললেন কি কথা বলছেন? আরে দ্বারকাধীশ কৃষ্ণ তিনি দ্বারকার রাজা, আর তুমি তার মিত্র। বললেন দেখো ভাই, তুমি এই যে আমার ছিঁড়াছিঁড়ি জামা পরা আছে, ফাটাফাটি চটি আছে, ভাঙাভাঙি ছাতা আছে, ময়লা কাপড় আছে, এটাই তুমি মনে করো না যে আমি কৃষ্ণের কাছে কোনো কিছু চাইতে যাচ্ছি? আর তিনি আমার বাল্যকালের বন্ধু বটেন। বললেন তিনি তোমার বন্ধু? বললেন হ্যাঁ। বললেন দেখো, তিনি এইটা দেখেন নাই, আমার দরিদ্রতা দেখেন নাই, আমার ময়লা কাপড় দেখেন নাই, তিনি তো অন্তরের ভাবটা দেখেন। ভগবান বলছেন সংসার পরিবর্তন হতে পারে, কিন্তু আমার সুদামা কোনোতেই পরিবর্তন হতে পারে না। ভগবান বলছেন হাত এপারে চলে এসেছ, এসে নেমে যাও। সুদামা জিজ্ঞাসা করছেন, বললেন মহারাজ এইখান থেকে দ্বারকা আর কত দূরে আছে? বললেন মহারাজ দূর তো বেশি নাই, তবে আমার মনে বলছে আপনি অনেক বড় বলবান, আপনার 1 মাস লেগে যাবে। বললেন 1 মাস? বললেন হ্যাঁ মহারাজ, আপনি ভুল রাস্তায় চলে এসেছেন তো, আরে সিধা রাস্তায় তো আসতে পারেন নাই, এই জন্য আপনার 1 মাস। বললেন হে ভগবান, আমি এমনিতেই চোখে দেখতে পাচ্ছি না, 1 মাস অনাহারে আসছি, আর আবার বলছে 1 মাস চলতে হবে। আই সুদামা তিনি একটা তার উত্তরীয়টা বিছিয়ে দিলেন, আর সুদামা বলছেন ভুক লাগতি प्यास लगती है जिंदगी उदास लगती है कैसे और कान्हैया तेरा आस भी বললেন হে কানহাইয়া, আর তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, ভুক লাগতি है, খিদায় প্রাণ চলে যাচ্ছে, তৃষ্ণায় ছাতি কণ্ঠ শুষ্ক হয়ে যাচ্ছে, কিভাবে তোমার আমি দ্বারকাপুরী যাব? আজ ওইখানে সুদামা বস্ত্রটা পেতে দিলেন, আর তিনি ঘুমিয়েছেন। আর যেমনি তিনি চোখ মেলেছেন, তো সেখানে তো দ্বারকায় তিনি পৌঁছে গেছেন। সেখানে কৃষ্ণের নামে যুদ্ধ চলছে, জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ, আর মেন্দারে এসে সুদামা পৌঁছে গেছেন। সুদামা বলছেন আমি তো নদীর ধারে ঘুমিয়েছিলাম, তাহলে এখানে আমি কিভাবে এলাম? আমি তো ঘুমিয়েছিলাম না, আমি তো জাগ্রত অবস্থায় ছিলাম, তাহলে এখানে কিভাবে আমি এলাম? সেখানে দরবানকে জিজ্ঞাসা করছেন, বললেন ভাই এটা কোন নগর? বললেন এটা দ্বারকাপুরী মহারাজ। বললেন দ্বারকাপুরী? বলে হ্যাঁ। বললেন আমার মিত্র কৃষ্ণ যে দ্বারকায় থাকেন সেই দ্বারকাপুরী? বললেন হ্যাঁ হ্যাঁ মহারাজ, ওই কৃষ্ণ যে উনি যে এখানে রাজা। বললে শোনো ভাই, তুমি এক কাজ করো, ওই যে কৃষ্ণ না আমার বাল্যকালের বন্ধু বটে, তুমি এটা মনে করো না যে আমার এই যে ময়লা কাপড় মানে এই সমস্ত দেখে নিয়ে অবস্থা দেখে নিয়ে তুমি চিন্তা করো না যে আমি তার কাছে কিছু চাইতে এসেছি। তিনি আমার বাল্যকালের মিত্র বটেন, তাই তার কাছে আমি একবার দর্শন করতে চাই। তুমি বলো যে তোমার মিত্র এসেছে, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। বললেন মহারাজ আপনি তো নতুন এসেছেন, আজ দ্বারপালকে সুদামা বলছেন ওরে দ্বারপাল कन्हैया से कह दो देखो देखो ये गरीबी
সুদামা বললেন, শোনো ভাই, তোমরা মনে করো না যে আমি তার কাছে কিছু চাইতে এসেছি। তিনি আমার বাল্যকালের মিত্র বটেন। বললেন, মহারাজ, আপনি তো প্রথম দ্বারকায় এসেছেন, এই জন্য দ্বারকার নিয়মাবলী আপনি বোধহয় জানেন না। কিন্তু এই ভগবান কৃষ্ণের সঙ্গে মিলন করার জন্য কোন সন্ত বা ব্রাহ্মণের কোন নিষেধ নাই। কিন্তু আমরা তো দরবার, আমরা তো দাঁড়ি, আর এসেছেন তো যেখানে জয় বিজয় দাঁড়িয়ে আছেন সেখানে পৌঁছেছেন। এই মাত্রই অন্দর থেকে সমাচার এলো যে ভগবান কৃষ্ণ ভজন করতে বসেছেন, তাই একটু আমাদের ধ্যান রাখতে হয়। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান আর আমি সমাচার নিয়ে আসি। বলে, হ্যাঁ, তাকে সমাচার দিও যে সুদামা তোমার মিত্র এসেছে। দারবান চলে গেলেন গিয়ে, আর ভগবান যে মানে যেখানে আছেন সেখানে দুজন দাঁড়িয়ে আছেন, যে অন্দরে আছেন সেখানে দুজন দাঁড়িয়ে আছেন। সমাচার দিলেন যে মানে মেনদারে একজন ব্রাহ্মণ এসেছেন। ভগবানের কাছে গেলেন, বললেন, প্রভু, একজন মানে ব্রাহ্মণ এসেছেন, আজ মেনদার থেকে জয় বিজয় এসেছেন। বলে, ঠিক আছে। ভগবান বেরিয়েছেন তো বললেন, কে এসেছে? বললেন, নাম বললেন, প্রভু আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। তো নাম বলছেন যে সুদামা। বললেন, সুদামা? আরে সুদামাকে তোমরা নিয়ে এসো নাই, আরে সুদামাকে ছেড়ে এসেছো। আজ ভগবান এমন উতলা হয়ে গেলেন, আজ কোথায় যে মৌন পড়ে রইল, কোথায় যে পীতাম্বর পড়ে রইল, কোথায় যে সোনার খড়ম পড়ে রইল, আর তিনি ছুটে যাচ্ছেন। সারা দ্বারকার মধ্যে হাইতে হয়ে গেল। বলে, কি হলো কি হলো কি হলো? দাঁড়ি বলছেন, আমাদের এই ভুল হয়ে গেল। আরে ওই ব্রাহ্মণ এসেছেন, সুদামা নাম বললেন, আজ ভগবান ছুটে চলেছেন, আজ ভগবানের পিছন থেকে সকলে চলছেন। আজ একটা দরজা পার হলেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, আজ সপ্তম দ্বারে সুদামা দাঁড়িয়ে আছেন। আর যেমনি সুদামাকে দেখেছেন, আজ ভগবান সুদামাকে আঁকড়ে ধরেছেন। আর বলছেন, সুখ প্রিয় কল সঙ্গ নির্মিত আজ ভগবান সুদামাকে এমন ভাবে আঁকড়ে নিলেন যেমন তমাল বৃক্ষের মধ্যে স্বর্ণ চম্পক লজ যদি মানে জড়ে থাকে, তো সেইভাবে আজ স্বর্ণ চম্পক লজ স্বরূপ আছেন আজ মানে সুদামা। আর ভগবান তাকে এই মানে এই তমাল বৃক্ষের মতন সেইভাবে জড়াজড়ি করে ধরলেন। আজ ভগবানের কৃষ্ণের চোখের থেকে জলধারা পড়তে লাগলো। আজ সুদামাকে ভিতরে নিয়ে এলেন এবং সিংহাসনে বসালেন, আর রুক্মিণীকে ইশারা করে দিলেন যে জল নিয়ে এসো। রুক্মিণী জলের ঝাড়ি নিয়েছেন। ভগবান কৃষ্ণ আজ সুদামার পায়ের তলায় বসে গেলেন, আর ভগবান সুদামার চরণ ধৌত করছেন। আর সুদামা বললেন, প্রভু আপনি কি করছেন? আমার মানে ফাটাফাটি পা, আপনার কোমল নরম হাত আপনার লেগে যাবে। বললেন, আজ আপনি কোনোতেই আপনার চরণ ধোয়া নিষেধ করতে পারবেন না। বিপ্র প্রসাদাধরণীধরহং বিপ্র প্রসাদা কমলাবরহং। আমি যত কিছু বটি ব্রাহ্মণের আশীর্বাদে। বিপ্র প্রসাদা ধরণীধরম, এই যে পৃথিবী প্রতি ধারণ করেছি আমি বিপ্রের আশীর্বাদে। কারণ এই যে চরণধুলিতে আপনার রজকণা আছে, সেই চরণধুলির রজকণা ধুয়ে আমার দ্বারকা মানে দ্বারকাপুরী আমি পবিত্র করতে চাই।
এখন ধূপয়ে সুরভি ভীরমুত্তং প্রদীপাবলি ভীরমুদাম অর্চিতাবদ্ধ তম্বুলং গঙ্কাঞ্চন স্বাগতমব্রবীত। আজ ধূপ দিয়ে আজ সুদামার পূজা করলেন। ভগবান তো ভজন করেছিলেন, কিছু আগেই ভজন করেছিলেন, আজ ইশারা করে দিলেন। দু সোনার থালির মধ্যে ভজন তৈরি হয়ে চলে এলো। 56 প্রকার চব্য চস্য লেজ্জ পেয়, আজ লাড্ডু তসময় পুরি সকল কিছু চলে এলো। কারণ সুদামা নিজের মিত্র এসেছেন, আরে মিত্রের সঙ্গে তো বসতে হবে, নিজের আত্মীয় বটেন। দেখুন সুদামা তো বেশি খেলেও কোনো বদহজম হবে না, তা ঠিকই, কিন্তু সুদামা বলছেন প্রভু আমি এত সকাল তো ভজন করি নাই, মাত্র 2টা শুকনো রুটি জলে মানে জল দিয়ে একটু লবণ দিয়ে খাই। বলে না না, এটা তো ভগবত প্রসাদ বটে, এটা ভজন করতে হবে। দেখুন দুজন একসঙ্গে বসেছেন ভজন করতে, তো কেমন সমাজস্য, একজন অদ্ভুত পীতাম্বরধারী আর একজনের মানে এমন চটি পরে আছেন যে কোন কালের চটি পরে আছেন। একজন অদ্ভুত পীতাম্বরধারী আর একজনের ছিঁড়া ফাটা মহিলা জামা পরে আছেন, আর সামনে বসেছেন। ভজন শেষ হয়ে গেল। যখন ভজন শেষ হয়ে গেল, আজ ভগবান সুদামাকে বলছেন সুদামা কেমন আছো? আজ সুদামা বলছেন প্রভু বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদ বিস্মরণং বিষ্ণু সম্পদ নারায়ণ সতী। বললেন প্রভু বাস্তব বিপদকে বিপদ বলা যায় না, বাস্তব সম্পত্তিকে সম্পত্তি বলা যায় না। বিপদ বিস্মরণম বিষ্ণু, ভগবান বিষ্ণুকে বিস্মরণ করাটাই হচ্ছে বিপদ, আর ভগবান বিষ্ণুকে মানে স্মরণ করাটাই হলো সুখ। আজ ভগবানকে যে আমরা আরতি করি, আরতি মানে কি? অর্থ না ধর্ম না কাম রুচি গতি ন চহ নির্বাণ জন্ম জন্ম রতি রামপদ এ হবরদান নন। আরতি করার মানেই আমাদের যে পীড়া লেগে আছে, আমাদের যে নজর লেগে আছে, আমাদের যে কুগ্রহ লেগে আছে, আমরা যখন আরতি করি ওই আরতির থালির মধ্যে 3 বার আমরা এইরকম করি 3 বার। কারণ ভগবান বলেন তুমি সুখে থাকো, তুমি আমাকে অর্পণ করো। তুলসীদাস গোস্বামী কুটিরের রক্ষা করার জন্য কাশির মধ্যে তুলসীদাসের কিছু সামান জোগাড় হয়ে গেছিল। কয়েকজন চোর দেখলেন যে এই বাবার তো অনেক কিছু আছে কুটিরের মধ্যে, চুরি করার জন্য চোর 3 জন চলে গেলেন মানে ওই সুদামার এই তুলসীদাসের কুটিরে। আজ রাম লক্ষণ 2 জন ধনুষ্বাণ নিয়ে আর ওই কুটিরকে পাহারা দিতেছিলেন। চোররা যখন চলে গেলেন তো দেখছেন 2 জন ধনুষ্বাণ নিয়ে পাহারা দিচ্ছেন। চোররা ফিরে এলেন। এখন সকাল যখন হয়ে গেল সেই সময় তুলসীদাসের কাছে গেলেন, বললেন মহারাজ আমরা আপনার এই যে কুটিরের মধ্যে যে সামান আছে সেগুলো আমরা চুরি করতে এসেছিলাম, কিন্তু রাত্রিতে দেখলাম প্রভু 2 জন ধনুষ্বাণ নিয়ে আর আপনার কুটির রক্ষা করতেছিলেন। তুলসীদাস গোসাই বলছেন আরে এই সাধারণত ধনের জন্য আমার প্রভুকে কষ্ট পেতে হচ্ছে। বললেন এই ধন লুট করিয়ে দাও, সমস্ত ধন লুট করে দিলেন। এই জন্যই ভগবানের কাছে কিছু চাইতে নাই। অর্থ না ধর্ম না কাম রচে গতি না চহ নির্বাণ জন্ম জন্মরতি রাম পদ, যেন এইটাই বলতেন যেন রামজির চরণে জন্ম জন্ম আমার রতি হতেই থাকে। অপি ব্রহ্মাণ গুরুকুলাদ ভবতা লব্ধ দক্ষিণাম সমাবৃতেন ধর্মজ্ঞ ভার্যাতা সদিশ প্রভ। আজ ভগবান, আজ সুদামাকে যে ভগবান এত আতিথ্য করছেন, সৎকার করছেন, সেবা করছেন, ভগবান কৃষ্ণের কত রমণী কি বললাম 16,108টি রানী। আর 16,108টি রানী এসে দেখছেন যে ভগবান কৃষ্ণ সুদামাকে এইভাবে সেবা করছেন। তারা সকলে অবাক হয়ে গেছেন, হঠাৎ মানে আশ্চর্য হয়ে গেছেন, একটা ফাটাহাল ব্রাহ্মণকে এত সেবা করছেন। আরে ইনি মানে দ্বারকাধিপতি আর একটা মানে ব্রাহ্মণকে এত সেবা করছেন, সকলে আশ্চর্য হয়ে আছেন। ভগবান কৃষ্ণ সুদামাকে বলছেন, বললেন ভাই বন্ধু মিত্র, অপি ব্রহ্মণ্য গুরুকুলাদ,
আচ্ছা, যখন আমরা গুরুকুলে শিক্ষা করতেছিলাম তখন তোমারও বিবাহ হয় নাই আর আমারও হয়েছিল না। এখন তুমি বিবাহ করে নিয়ে কেমন ভাগ্যবতী সুশীলা পত্নী পেয়েছো কিনা? বললেন, ভাই এই ভিড়ের মধ্যে বিবাহের কথা জিজ্ঞাসা করছো, দেখছো না এখানে কত রাজকন্যাগণ আছেন। আজ সুদামাকে সকলেই মানে বলছেন বিবাহের কথা জিজ্ঞাসা করছো। বললেন, এগুলা তো সকল আমার এই পরিবার, আর বিবাহ বলাই দোষ কি আছে? বললেন, দেখো ভাই, বাল্যকালে মাতা পিতা মারা গেছেন, বিবাহ না করে উপায় ছিল না। হ্যাঁ, তোমার যে বৌদি খুব সুশীলা, খুব মানে ভক্তিমতী, তোমার অনেক ভজনা করে। ভগবান কৃষ্ণ বলছেন, তুমি বিবাহ করেছ আর তুমি আমাকে মানে পত্রও দিলে না। বললেন, কানহাইয়া ওই কথা আপনি বলবেন না। বলে, কেন? আমি তো একটা বিবাহ করেছি, আর আপনি যে এতগুলা বিবাহ করেছেন, একটাই কি আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন? ভগবান কৃষ্ণ বলছেন, দেখো ভাই, তোমার বিবাহ করাই সময় ছিল, আর আমি যে বিবাহ করেছি আমার বিবাহ করার সময় নেই। আরে 5টার সময় শুনেছি, আর 7টার মধ্যে মধ্যে আমার মানে রানী আমার ঘরের মধ্যে না। আপনাকে যে জিজ্ঞাসা করলাম যে তুমি যদি একলা থাকতে তাহলে কোনো বলার ছিল না। এখন যখন বৌদি আছেন, তো নিশ্চয়ই তো আমার বৌদি আমাকে কিছু দিয়ে পাঠিয়েছেন আপনাকে। আর সুদামার তো বগলে ওই চালের পুটলি আছেই। এখন সুদামা চিন্তা করছেন, এই চালের পুটলিটা যদি আমি বার করি, আর এখানে এত রাজকন্যাগণ আছেন, আমি জানি আমার প্রভুর মনে কোনো বিচার নাই, কিন্তু এই পুটলিটা যদি বার করি তো তারা কি ভাববে? বলেন, এত গরিব, এত ফাটাহাল ব্রাহ্মণ, আর ভগবান আমাদের এত সৎকার করছেন, এখানে লজ্জার বিষয়। এখন ভগবান সুদামা বলছেন, ভাই মানে ও কথা বাদ দাও না, আরে আমরা গুরুকুলের কথা বলি না। আচ্ছা কানাইয়া, যখন আমরা শিক্ষা করতেছিলাম তো গুরু আমাদের কি বলতেন যে, ভাই কৃষ্ণ ধনুষ বিদ্যায় শিক্ষায় আগে আছে আর আমি পাঠ শিক্ষায় আগে আছি, কারণ তুমি মানে ক্ষত্রিয়। বললেন, ওগুলা সকল মনে আছে, এখন আমার বৌদি আমাকে কি দিয়ে পাঠিয়েছেন সেইটা দাও। আরে বললেন, বৌদির কথা পরে হবে, আগে আমরা গুরুকুলের কথা বলি না। আচ্ছা কানাইয়া, যেদিন আমরা সমিধা আরোহণ করার জন্য গেছিলাম সেদিন কি জল বর্ষণ হচ্ছিল? বললেন, ওগুলো সকলেই মনে আছে, তুমি বৌদি আমাকে কি দিয়ে পাঠিয়েছেন তা আপনি আমাকে দেন। মানে উনি তো দেখছেন ইনি তো কোনোতেই মানে ভুলছেন না। আজ ভগবান নিজের কথা বলছেন, পত্রং পুষ্প ফলং তয়ং যেমে ভক্তা প্রযচ্ছতে তদহং ভক্তু প্রহিতমস্মানি প্রজতাত্মনম। বললেন, সরসদামা, পত্রং পুষ্প ফলং তয়ং যেমে ভক্তা প্রযচ্ছতে তদহং ভক্তু প্রহিতমস্মানি প্রজতাত্মনম। আমাকে যদি প্রেমের সহিত কেউ একটা পত্র দেয় সেটাই আমি সন্তুষ্ট হই, কেউ যদি একটা ফল অর্পণ করে সেটাই আমি সন্তুষ্ট হই, কেউ যদি এক গ্লাস জল অর্পণ করে তাও আমি সন্তুষ্ট হই। এখন বৌদি আমাকে কি দিয়ে পাঠিয়েছেন? কিন্তু সুদামার তো সংকোচ মিটছে না। তিনি ভাবছেন যে কিভাবে আমি এই চালের পুটলিটা বার করি। ভগবান কি করেছেন? আজ সুদামার বগলে হাত দিয়ে দিয়েছেন, আর সুদামার বগলে যে ওই চালের পুটলিটা ছিল সেটা তিনি টেনে বার করেছেন। আর ভগবান হাতে ঘুরিয়ে দেখছেন, আর ভগবান দেখছেন এত গরিব, এত বিপন্না, কিন্তু মনের মধ্যে কত আনন্দ, মনের মধ্যে কোনো টেনশনই নাই। আর বলছেন, আমি জিজ্ঞাসা করছি তো বললেন, আমি অনেক সুখে আছি। ভগবান আজ ওই চালের মুষ্টিকে খুললেন, আর এক মুষ্টি চাল মুখে দিয়েছেন। বললেন, আজ সুদামাকে বলছেন, আমি স্বর্গের সম্পদ সুদামাকে প্রদান করলাম। আবার এক মুষ্টি মানে অন্ন ভক্ষণ করেছেন, আবার বললেন, আমি সারা পৃথিবীর সম্পদ সুদামাকে দান করলাম। আর তৃতীয় মুষ্টি যখন মানে ভক্ষণ করতে যাচ্ছেন, রুক্মিণী এসে হাত ধরলেন, বললেন, প্রভু এত ভজন করার দরকার নাই। এই ব্রাহ্মণ আপনাকে বুকে পদাঘাত করেছিল, সেটা মনে আছে আপনার? এটা ইশারার কথা। ভগবান বলছেন, এই ব্রাহ্মণেই তো গিয়েছিল পত্র নিয়ে, বলেই তো তুমি আমার রাজরানী হয়েছিলে। এগুলা ইশারার কথা, কারণ সুদামা সামনে আছে। বললেন, হ্যাঁ হ্যাঁ
সুদামা বলছেন রুক্মিণী মাতা ঠিকই বলছে ভাই, এত চাল খাওয়ার দরকার নাই। বলে ঠিক আছে, আপনি যদি বলেন তাহলে আমি আর খেতে চাই না। কিন্তু ভগবান সুদামাকে যে কি দিলেন সুদামা জানেন কি? সুদামা জানলেন যে আমাকে প্রভু এটা দিলেন বলে নিয়ে। দান তো এইরকমই করতে হয়, দান করতে হয় গোপনে। তোমাকে যে কি দিলাম অন্য এক লোকের যেন কেউ জানতেই পারে না, এটা হচ্ছে দান। সুদামা আজ এখানে সুদামা এত 1 মাস ধরে নিয়ে পায়ে হেঁটে এসেছেন, কিন্তু এই দ্বারকায় 1 রাত্রির বেশি তিনি থাকেন নাই, ভাগবতে প্রমাণ আছে। 1 রাত্রি ছিলেন। ভোর হয়ে গেল, কৃষ্ণ সুদামা বলছেন কানাইয়া আমাকে তো আজকেই যেতে হবে। বলে কেন? আপনি এতদিন কষ্ট করে এসেছেন, আর 2-4 দিন থেকে যান না। বললে না না ভাই, রাস্তা তো দেখে থাকলাম। এবারে শোনো, এবার যদি আমি আসি না তো ব্রাহ্মণীকে সঙ্গেই নিয়ে আসবো। বললেন 2-4 দিন আর থাকুন না, একটু বিশ্রাম করুন। বললে না না, ব্রাহ্মণী একলাই বাড়িতে আছে, আমাকে যেতেই হবে। বললে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আজ সুদামা ভগবানের কিছু কাছে চাইলেন না, আর ভগবানও কিছু দিলেন না। কারণ তাদের তো গুরুকুলে প্রতিজ্ঞা আছে। ওই চানা খাওয়ার সময় যখন যেদিন চানা খেয়েছিলেন, মানে ওই সমিধা আরোহণ করার জন্য গেছিলেন গুরুকুলে দুজনে, সেই সময় মানে গুরুমাতা চানা দিয়েছিলেন। তো বললেন তোমরা দুজনে এটা খাবে, কিন্তু সুদামা একলাই খেয়ে দিয়েছিলেন। সেই সময় ভগবান কৃষ্ণ বললেন তুমি আমার ভাগটাও খেলে। বললেন তোমাকে আমি কত জিনিস দিয়েছি, সাধারণত যে চানাটা আমাকে দিয়েছিল সেটাও তুমি খেয়ে দিলে, আর তোমাকে জীবনে আমি কোনোদিন তোমাকে কিছু দিব না। আর সুদামাও বললেন আপনার কাছে আমি কিছু চাইবো না, আপনার কাছে আমি কিছু চাইবো না। এই জন্যই সুদামা ভগবানের কাছে কিছু চাইলেন না, আর ভগবানও নিজের হাতে কিছু দিলেন না। আচ্ছা বলুন তো, সুদামাকে যদি কিছু দিতেন তাহলে কি সুদামা যতটা বই আনতে পারতেন ততটা আনতেন? কিন্তু সুদামাকে যে কত দিলেন সেটা সুদামা জানেন না। সুদামা যখন চলে আসছেন তিনি মনে মনে বিচার করছেন, কাহাং দরিদ্র পাপিয়ান কৃষ্ণ শ্রীনিকেতনম ব্রহ্মবন্ধু রীতি স্মাহম বাহুভাং পরিরম্ভিনম। সুদামা বলছেন আহা, আমাকে প্রভু কত সৎকার করেছেন, কত সম্মান করেছেন, আর সাক্ষাৎ রুক্মিণী আমাকে বাতাস করে দিয়েছেন। প্রভু আমার নিজের চরণে মানে নিজের হাতে চরণ ধুয়েছেন, এটার তো আমি যোগ্য ছিলাম না। আর ব্রাহ্মণকে তিনি কত সম্মান করেন, কত সৎকার করেন, আর ধন নাই দেন তো এত ডবল কৃপা করেছেন। আর ধন দিলে তো আমি তার দাস হয়ে যেতাম, ধনের দাস হয়ে যেতাম। এইরকম সুদামা গ্লানি করতে করতে আসছেন, আজ অনেক বিচার করতে করতে আসছেন। বললেন আস্তে আস্তেই যেখানে সুদামার একটা ঝুপড়ি ছিল সেখানেতে একটা রাজমহল, দ্বিতীয় দ্বারকা হয়ে গেছে, দ্বিতীয় দ্বারকাপুরী হয়ে গেছে। সুদামা এসে দাঁড়ালেন, বললেন ভাই কোন কি ভুল পথে চলে এলাম নাকি? তিনি দাঁড়িয়েছেন তো দেখছেন রাস্তা তো সহি রাস্তা, এই রাস্তায় তো গেছি, এইটাই তো আমার বাড়ি। কিন্তু এখানে একটা দ্বারকা মানে নতুন রাজপুরী হওয়ার কারণটা কি? এবং সেখানে যেমন দ্বারকায় যুদ্ধ চলছে, জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ, আজ এই দ্বারকাপুরী তো এই সুদামাপুরী তো ওই ধ্বনি চলছে। সুদামা যেখানে গিয়ে দাঁড়িয়েছিলেন এখানেও দেখছেন দুজন দাঁড়িয়ে আছেন। সুদামা দেখে আশ্চর্য হয়ে গেলেন, বললেন তাহলে কি আমার এইটাই আমার বাড়ি নাকি? বললেন হ্যাঁ হতে পারে, কোন সেটের এই জায়গাটা দেখতে ভালো লেগেছে, হয়তো আমার ছবিটা কোনো জায়গায় বানিয়ে দিয়েছে, তিনি হয়তো সেট বটেন, তিনি এখানে একটা নগর বানিয়ে নিয়েছেন। তো বললেন দাঁড়ির কাছে সমাচার জানি, কিন্তু দ্বারকাপুরীর যে দারবান তারা যেমন বিনম্রবান, এরা তো তেমন বিনম্রবান হবেন না। সুদামা গিয়ে জিজ্ঞাসা করলেন, আর 5 মিনিট, সুদামা গিয়ে জিজ্ঞাসা করলেন, বললেন ভাই এটা কোন পুরী? বললেন এটা সুদামাপুরী মহারাজ।
সুদামা বলছেন নাম তো আমারই সুদামা, তো আমার তো পুরী হওয়ার কোনো কথা নয়। আরে আমার এইরকম পুরী কিভাবে হবে? বললেন হ্যাঁ, কোন সেটের এই জায়গাটা ভালো লেগেছে, ওরও নাম সুদামা, তাই এখানে একটা নগর বানিয়ে নিয়েছেন। বললেন ভাই সেটকে বলো এখানে একটা আমার ঝুপড়ি ছিল, ওই ঝুপড়িটা তিনি কোথায় বানিয়ে দিয়েছেন? বললেন উনি সেট নন, উনি তো পণ্ডিত বটেন। সুদামা বলছেন পণ্ডিত তো আমি, পণ্ডিত মানে ব্রাহ্মণ, পণ্ডিত তো আমি, কিন্তু আমার এই ধন দৌলত হওয়ার তো কোনো কথাই নয়। উনি হয়তো ধনী পণ্ডিত বটেন, তার জায়গাটা দেখতে ভালো লেগেছে, তাই তিনি নগর বানিয়ে নিয়েছেন। এখন সুদামা বলছে, বললেন ভাই পণ্ডিতকে বলো যে আমার এখানে ঝুপড়ি ছিল, সেই ঝুপড়িটা তিনি কোথায় বানিয়ে দিয়েছেন? বললেন উনি এখানে নাই, উনি দ্বারকা চলে গেছেন। সুদামা বলছেন দ্বারকা তো আমিই গিয়েছিলাম, দ্বারকা তো আমিই গেছি, কিন্তু হ্যাঁ হতে পারে ও ধনী, সকালবেলা গেছে বিকালবেলা চলে আসবে। সুদামা বলছেন ভাই ওই সেট কতদিন আগে ওই দ্বারকা চলে গেছে? বললেন আমি তো জানি না, উনি চলে গেছেন আমি আগে, তারপরে কাজে এসে জয়েন করেছি, আর কবে চলে গেছেন তাও আমি জানি না। সুদামা বললেন তাহলে আমি ছাড়া আর অন্য কেউ হতেই পারে না। বললেন ঠিক আছে ভাই ঠিক আছে, তার তো পত্নী আছে? বললেন হ্যাঁ হ্যাঁ, তার পত্নীকে এই সমাচার দাও এখানে একটা আমার ঝুপড়ি ছিল, ওই ঝুপড়িটা তিনি কোথায় বানিয়ে দিয়েছেন। বললেন ঠিক আছে আপনি ওখানে দাঁড়িয়ে থাকুন, আমি এখনই জেনে আসছি। চলে গেলেন। বললেন রাজমাতা একজন ভিখারি এসে দাঁড়িয়েছেন, আপনাকে চাইছেন। বলে ঠিক আছে আমি যাচ্ছি। তো ওই সুশীলা বার হয়েছেন, তো এত অলংকার করেছেন, কারণ তার তো সকলটার মধ্যে আগ্রহ ছিল, তার বৈভবের আগ্রহ ছিল, তার বিলাসিতার আগ্রহ ছিল, তার ভালো কাপড় আগ্রহ ছিল, আর সুন্দরভাবে ওই গয়না কাটনায় সেজে আর সুন্দরভাবে সুসজ্জিত হয়ে নিয়ে আর সুশীলা আসছেন। আর সুদামাকে বলছেন আসুন না প্রতিদেব, আসুন না প্রতিদেব, আসুন না, এটা আমাদের পুরী। সুদামা বলছেন সুশীলা এগুলা সব কিভাবে হলো? বললেন দ্বারকাধীশ আমাদের কৃপা করেছেন। সুদামা বলছেন দেখো দ্বারকাধীশ তোমাকে অনেক কৃপা করেছে, কিন্তু আমাকে তো দ্বারকাধীশ কৃপা করে নাই, কারণ যেমন ভাবে আমি পরে গেছি ওই ভাবে আমার পরন আছে, যেটা আমি ছিড়া মহিলা পরে গেছি সেটা তো আমার পরাই আছে। বললেন ঠিক আছে তুমি তো চাইতেছিলে যে আমার বৈভব, তুমি এই বৈভব গ্রহণ করো, আমি এই বৈভবে থাকতে চাই না, আমি তো বনের মধ্যে ভগবত ভজনায় চলে যাচ্ছি। সুদামা চলে যাচ্ছেন, দ্বারকাধীশ সেখানে প্রকট হয়ে গেলেন, আর সুদামাকে বলছেন সুদামা সুদামা সুদামা। পিছন দিকে তাকাচ্ছেন, তো দ্বারকাধীশ কৃষ্ণকে দেখতে পেয়েছেন। বললেন কানাইয়া এই সকল আপনি আমাকে কেন দিলেন? আমি তো বৈভবে থাকতে চাই না, আপনার কাছে তো আমি বৈভব কোনদিন চাই না। বললেন শোনো সুদামা, তুমি এই ধন সৎ কাজে ব্যয় করো, তোমার কোনোদিন অহংকার আসবে না, তুমি এই ধন সৎ কাজে ব্যয় করো। সুদামার জীবনে এইটাই শিক্ষা পাওয়া গেল যে সকল সময় পরিবর্তন হতে পারে, কিন্তু ভগবানের নাম আছে অপরিবর্তনীয়। ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা আর ধাম, নাম হচ্ছে চারটা, কিন্তু ভগবানের যদি নাম আপনারা জপনা করেন সেই তাই পাবেন, ভগবানের কথা আপনারা যদি শ্রবণ করেন সেটাই পাবেন, ভগবানকে যদি চিন্তন করেন সেটাই পাবেন, ভগবানের যদি আপনারা ধামে বাস করেন তো তাই পাবেন। তাই ভগবানকে কোন সময় জীব সংসারকে বলে যাও, কিন্তু ভগবানকে কোনদিন বলো না। বলো বৃন্দাবন বিহারী। আজকে কথা আমাদের এইখানে বিশ্রাম থাকবে, কারণ না আমাদের 1টা থেকে শুরু হয়েছে, 3.5 ঘন্টা কথা, 3.5 ঘন্টা পেরে গেল।